কাঁঠালের ভিতরে দুধ দিয়ে যে এত মজার একটা পিঠা হয়, যেটা বানালে ঘরের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আর সবচাইতে মজার একটা বিষয় হচ্ছে এই পিঠাটা বানাতে কিন্তু কোনো রকম চালের গুঁড়ার প্রয়োজন হবে না। পিঠাটা বানানোর জন্য এখানে রসালো কাঁঠালটা নিয়েছি। রসালো কাঁঠাল দিয়ে পিঠা বানালে খেতে অনেক বেশি মজা হয়। আর এখানে প্রায় 14 থেকে 15টা হবে কাঁঠালের কোয়া নিয়েছি। আর কাঁঠালের কোয়ার ভিতর থেকে এই যে বিচিটা আর যে কালো অংশটা থাকে এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে যে গরুর দুধটা আমি ব্যবহার করেছি, এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। আর এখানে হাফ কাপ গরুর দুধ আছে। কাঁঠাল থেকে বীজগুলো আলাদা করে নিয়ে দুধ আর কাঁঠালটা একটা ব্লেন্ডার জগে নিয়ে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিব। চাইলে কিন্তু দুধ ছাড়াও ব্লেন্ড করা যায়, তবে আমি দুধ দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। এখন এই কাঁঠালের পিউরিটা একটা মিক্সিং বোলের ভিতরে ঢেলে নিয়েছি। আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা কিন্তু কাঁচা সুজি নিয়েছি, এখানে ভাজা সুজি নিয়ে নেয়। আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। চাইলে কিন্তু আপনারা এখানে আটাও দিতে পারেন, তবে আটার পরিবর্তে ময়দাটা দিলে রেজাল্টটা ভালো আসে। তারপরে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। আর মিষ্টিটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন অথবা আপনাদের কাঁঠালটা কতটুকু মিষ্টি আছে সেটা বুঝে শুনে কিন্তু চিনিটা এখানে অ্যাড করবেন। হাফ কাপ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। তবে শুনেছি অনেকের নাকি নারকেল খেলে পেটে গ্যাস হয়, তারা চাইলে কিন্তু নারকেলটা বাদ দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। 1 চিমটি লবণ দিয়েছি, এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, এতে করে অনেক ভালো একটা টেস্ট আসবে। আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্কের পরিমাণ আরও একটুখানি বাড়িয়ে দিতে পারেন। আচ্ছা, লাস্টে কিন্তু আমি আরও 2 টেবিল চামচ চিনি এখানে অ্যাড করেছি। দেন হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিব, যাতে এর ভিতরে কোনো ধরনের লাম্পস না থাকে। ব্যাটারটা এই পর্যায়ে যতটুকু পাতলা আছে এটা কিন্তু রেস্টে রাখার পরে এর থেকে আরেকটু ঘন হয়ে আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। যেহেতু এখানে সুজি আছে তাই রেস্টে রাখতেই হবে। তো ফিরে এলাম 10 মিনিট পরে। চামচ দিয়ে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর দেখতে একটু ফ্যাকাশে লাগতেছে, এই জন্য কালারের জন্য আমি সামান্য কিছুটা দিয়েছি এখানে জর্দা রং। তবে এটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে কিন্তু জর্দা রংটা স্কিপ করতে পারেন। দেন সবকিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে বেকিং পাউডার আর জর্দার কালারটা খুব ভালো করে ব্যাটারের সাথে মিক্সড হয়ে যায়। তো আমার কাছে ব্যাটারটা একটুখানি পাতলা মনে হচ্ছিল, তাই আমি অফিস কিনে এখানে আরও 2 টেবিল চামচ সুজি খুব ভালো করে একসাথে মিক্সড করে নিয়েছি। তারপরে আরও 5 মিনিট এটা রেস্টে রেখে দিয়েছিলাম। প্যানে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর এই পিঠাটা বানানোর একটা সুবিধা হচ্ছে একসাথে কিন্তু অনেকগুলো পিঠাই ভাজা যায়। পিঠার নিচের সাইড যখন দেখবেন এরকম কালার ধরবে তখন এটা উল্টে দিবেন, এর আগে উল্টাতে যাবেন না। যেহেতু এই পিঠাটা কিন্তু অনেক সফট থাকে তাই উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই যখন দেখবেন এরকম কালার চলে আসে এই সময় কিন্তু উল্টে দিতে হবে। তারপরে পিঠাটা আমি এরকম ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি। অনেক বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই, এই তেলেই কিন্তু সবগুলো পিঠা ভাজা হয়ে যাবে। এরকম সুন্দর কালার আসলে তেল থেকে পিঠাগুলো তুলে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু তেল থেকে তোলার সময় মনে হবে এটা অনেক বেশি সফট আছে। যখন পিঠাটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন পিঠাটা উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতর থেকে কিন্তু অনেক বেশি সফট হবে। এর জন্য কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। সবগুলো পিঠা একইভাবে ভেজে নিয়েছি। আর পিঠাগুলো একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিতে হবে, যাতে এর এক্সট্রা তেলটা টিস্যুতে টেনে নেয়। তো প্রথম ব্যাচ ভাজার পরে কিন্তু সেগুলো আমার সাঙ্গপাঙ্গ খেয়ে ফেলেছে, কারণ পিঠাটা এত বেশি মজার এটা রাখার কোনো উপায়ই নেই। এই পিঠাটা চাইলে কিন্তু আপনারা বাইরে রেখেই 3 থেকে 4 দিন এমনিতেই খেতে পারবেন, নষ্ট হবে না। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে তো অনেক দিন রেখেই খাওয়া যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।